খালাবাড়ি পিরিজপুর। পিরোজপুর। হুম। এই যে গোলজার বাড়িটা কি এটা? ওটা খালাবাড়ি পিরিজপুরের এই গোলদার বাড়ির নাম। খালার বাড়ি পিরোজপুর, গোলজার বাড়ি, গোলদার বাড়ি। গোলদার বাড়ি। পানিবাজার কি তাহলে? পানির বাজার বাইরের সাথে আমি বলি না, পানির বাজারের কথা বলি না। মানে পানির বাজার আমার আম্মু একবার আমার ঘুরতে নিয়ে গেছিল। পানির বাজারে? পানির বাজার, পিরোজপুর পানির বাজার আছে। পিরোজপুরের পানি বাজারে ঘুরতে নিয়ে গেছিল। আচ্ছা। আর খালা বাড়ি হচ্ছে পিরোজপুর গোলদার বাড়ি। গোলদার বাড়ি। গোলদার বাড়িতে আপনার খালার নাম কি? খালার নাম জানি না। তো লাভ কি হবে এই বাড়ির নাম জেনে? আচ্ছা, খালার বাড়ির যে নাম জানেন না। খালার তো ভাই ঠাই কোনো কারো কোচের নামও জানেন না? নাম জানি। কি বলেন? খালার বাড়িটাই না, তার ছেলের নাম জানি। ছেলের নাম বলেন। বড় ছেলের নাম হলো কায়ম, চাকরি করে। কোথায়? সেই ঢাকা চাকরি করে। কোথায়? অফিসে চাকরি করে, অফিসে। আর বড় মেজর ছেলে হলো মুদির দোকান চালায়। নাম কি? নাম হলো বাচ্চু। বাচ্চু, এটা কিন্তু একটা বড় ইনফরমেশন। ওই এলাকাতেই চালায় নাকি ঢাকাতে? ওই এলাকাতেই। এই গোলদার বাড়িতেই? গোলদার বাড়ির আশেপাশে? আশেপাশে। নাম কি আপনার? আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক। বয়স কত আবু বকর? বয়স 19। 19 বছর। আচ্ছা, কি হয়েছে আপনার সাথে তার আগে একটু বলেন তো। এই আবু বকরটা কি বাবা মায়ের দেওয়া নাম নাকি পরে চেঞ্জ করছেন? বাবা মায়ের দেওয়ার নাম। আচ্ছা, কি হয়েছে ভাই একদম ছোটবেলা থেকে বলেন তো। সো আমার আম্মু ছোটবেলা আমাকে একটা বাসায় দিয়েছিল, আমার কাজের জন্য? কাজের জন্য না, পালার জন্য দিয়েছিল। পালার জন্য বলতে কিভাবে? ঘটনা কি ছিল? মানে আমার আম্মু এই খুলনা গার্মেন্টস চাকরি করতো। তোমার আব্বু দীর্ঘ আমার আম্মুর সাথে যোগাযোগ, আম্মুর সাথে যোগাযোগ করে না। তো তার বাগেরহাট গেছে গা। বাগেরহাটের পরে আমার আম্মু তো গার্মেন্টস চাকরি করতো, আমি তো বাসায় থাকতাম না। একবার হারিয়ে গেছিলাম, তো আমাকে পাইছিল। তখন ওখান থেকে আবার আমার আব্বুর কাছে দিয়েছিল। আব্বুর কাছে দেওয়ার পরে বেশ কয়েক বছর ছিলাম। ছিলার পরে ওখান থেকে পরে মানে আমার আম্মু আমার দাদা দাদির কথাবার্তা ভালো না। তো সেখান থেকে আমি হচ্ছে কি ভাই আইসা পড়ছিলাম। আমি বুঝতেছি না আপনার কথা। আপনাকে বাবার কাছে দিচ্ছে কেন? বাবা মা একসঙ্গে থাকতো না? বাবা মা প্রথম একসাথে থাকতো, পরে একদিন ঝগড়া হয়েছিল। আচ্ছা। ঝগড়ার পরে মানে দুজন গেছে গা। হ্যাঁ। তো পরে আবার মিলে গেছে। মিলে যাওয়ার পরে আম্মু তো ভাই আব্বু আমার দাদার দিকে থাকতো। হ্যাঁ। থাকার পরে ওখানে আমার তখন ওই আমার আব্বুর বাড়ি মাদ্রাসায় পড়াইতেছিল, মাদ্রাসায় ভর্তি করেছিল। তো সেখান থেকে আমি ছিলাম, কিন্তু মাদ্রাসায় বড় বড় লোক ছিল তো, এরা মারধর করতো। তো সেখান থেকে ভাই আমি মানে আইছিলাম একবার দাওয়াতে, একটা মিলেতে আসছিলাম। মিলেতে আসার পরে ওখান থেকে একটা টেম্পুতে উঠে গেছিলাম। টেম্পুতে ওঠার পরে আমি বাগেরহাট বাস স্ট্যান্ডে আসি। তো আমি ভাবছি যে বাসটা আবার আমি ওদিকে যাবে ওই মাদ্রাসার সামনে, তো সেখান থেকে আমি যাইতে পারবো আবার। তো বাস তো আইসা পড়ছে অজন এক জায়গায়, আমি চিনি না, জানি না, শুনি না। পরে এক বাইরে জিজ্ঞেছিলাম ভাই এই জায়গা কোন জায়গা? তো সে বলছে কি যেটা হলো কুমিল্লা। আমি অষ্টপ্রথম কুমিল্লা গেছিলাম। তো সেখান থেকে সে বলছে কুমিল্লা। তখন আমি আবার ট্রেন লাইন চিনতাম না, যে ট্রেন লাইন। তো ট্রেন লাইনে বলে উঠতে গেছি। উঠতে পরে আসে আমি এয়ারপোর্টে আসার পরে ওখানে স্টেশনে ছিলাম কয়েকদিন। থাকার পরে এক বড় ভাই আমাকে দেখছিল, ছোটো থেকে ছিলাম। তারা বলছে তুমি না কী করো? আমি বলছি বিষয় যদি আমি বাসাতে হারাই গেছি এসেই। তো তারা আমার ছোটোবেলা ওখানে চাকরি লাগাই দিছে। চাকরি করছি, কিন্তু আমি ভাই অনেক মেলাবার খুঁজছিলাম, আমার ফ্যামিলি খুঁজছিলাম, তাদের কাউকে পাই নাই। আপনার বাবা মা একসঙ্গে থাকতো না? আপনার বাবা আলাদা থাকতো? বাবা মা একসাথে থাকতো, কিন্তু মাঝে মাঝে একবার ঝগড়া হয়েছিল, তো আলাদা থাকতো। তো আপনাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে কি আপনার বাবা? হ্যাঁ, মাদ্রাসায়। আপনার ভাই বোন ছিল না? আর আমি যখন ছিলাম তখন আমি এক পুতি ছিলাম। ছিলেন। বাবা কি করতো আপনার? বাবা আমার চিংড়ি মাছের ঘের ছিল, বাগেরহাট চিংড়ি মাছের ঘের আছে, ঘের চালাইতো। আর 2টা পুষ কিনেছিল আমাদের, ওখানে মাছ করতো। তো আপনাদের তো ভালোই ছিল তাহলে, সংসার ভালোই চলতো? ভালোই চলতো। আচ্ছা, তো আপনাকে মাদ্রাসায় দেওয়ার পরে আপনি মাদ্রাসা থেকে একা বের হয়ে গেছেন? একা বলতে এক যে মিলাতে আসছিল। ওই মিলাদ থেকে আপনি মিলাদে কি হুজুরের সাথে করে নিয়ে আসছে আপনাকে? হুজুরা নিয়ে আসছে, আমি অনেকজন আসছিলাম। হ্যাঁ। তো আমি সেখান থেকে আলাদা হয়ে গেছিলাম বলে। পরে আমি তো ভাবছি আমি তাদেরকে পাই নাই, মানে অনেকক্ষণ ঘুরে বেড়ে গেছিলাম, তো তাদেরকে আর পাই নাই। ভাবছি আমাদের এই টেম্পুটা ওদিকে যাবে। পরে টেম্পু ওদিকে যায় নাই, টেম্পুতে উঠে গেছেন, নিয়ে গেছে বাগেরহাট বাস স্ট্যান্ড নিয়ে গেছে। আচ্ছা। ওখান থেকে আমি আবার ভাবছি যে বাসটা ওদিকে যাবে, তাই আমি বলে দেবো, আরে নামাই দিব। তো ভাই আমি ভিতরে তো উঠি নাই, বলে ছাদের উপর উঠছি। কিন্তু ওদিক দিয়ে আর যায় না গাড়িটা অন্যদিক দিয়ে গেছে। তো সব থেকে লাভ দিতেন একটা, লাভ দিয়ে চলে যেতেন। ভয় ছিল ভাই। না, আমি জাস্ট ফান করছিলাম, এটা করা যাবে না। তো ভাই এখন কথা হচ্ছে যে এই যে এত ফুরফুরা মুডে আপনি হারাই গেলেন, এখন হারাই যাওয়ার পরে প্রথম কার কাছে গেছেন? কোথায় বড় হয়েছেন? কি হয়েছে? হারাই যাওয়ার পরে আমি এয়ারপোর্ট আসছি। একবার এয়ারপোর্ট চলে আসছেন? বাগেরহাট থেকে এয়ারপোর্ট? বাগেরহাট থেকে একবার এয়ারপোর্ট না, তাহলে বাগেরহাট থেকে কুমিল্লা আসছিলাম। হ্যাঁ। কুমিল্লা ওখানে এক দোকানদার কাছে ছিলাম, উনি মারধর করতো। মানে খারাপ ছিল, নেশাবানি করতো, মারধর করতো। তো ওখান থেকে আবার আয়া পড়ছি, কারণ মাঝে মাঝে আমার ভয় হইতো। পরে আমি আয়া পড়ছি, আসার পরে এয়ারপোর্ট মানে ট্রেন আসলো, ট্রেনে উঠছি, ওইটা একবারে এয়ারপোর্ট আসছি।
তো ওখানে আমি বেশ কয়েকদিন ছিলাম। তো আমার এক বড় ভাই, তার নাম হলো সোহেল, তিনি আমার দেখছে, দেখে বলছে তুমি কোথায় থাকো। এয়ারপোর্টে কই থাকতেন? এয়ারপোর্ট রেল স্টেশনে বর্তমানে এখন, তখন মানে ফুটপাতে থাকতেন তখন ঘুমাইতেন নাকি? ফুটপাতে না, ফুটপাতে ঘুমাইতাম ধরতে গেলে। হ্যাঁ। আর ওই যে কাজ কাম করতাম, কি কাজ করতেন? ওই পানি বেচতাম, বেচতাম। এগুলো চিন্তা ভাবনা ছিল যে বিক্রি করে, কারো দেখে শিখছিলেন ওই কারোর সময়? থেকে শিখছিলাম। করে আপনার পেট চলতো? হ্যাঁ। পরে এক বড় ভাই দেখে ওখানে ঢুকাই দিছি। ওখানে কি সিকিউরিটি? ওখানে ভাই আমি খাবার টাবার দিই সবাই। খাবার রান্না করেন আপনি? খাবার রান্না করি না, খাবার পুষাই দিই জায়গায় জায়গায়। আচ্ছা, মেসিয়ার হিসেবে কাজ করেন আপনি, বয় হিসেবে কাজ করেন, অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেন? সঠিক। আচ্ছা, তো নিজের বাড়ি থেকে যে এই ঘটনাটা ঘটলো, মাদ্রাসায় পড়ার কথা, মাদ্রাসার নাম মনে আছে? মাদ্রাসার নাম মনে নাই। মাদ্রাসার নামও মনে নাই? নিজের বাড়িতে ফেরার ইচ্ছা আছে? কখনো চেষ্টা করছেন? আসছে ভাই, আমি অনেকবার গেছিলাম। আসে। কোথায় গেছিলেন? আমি অনেকবার আমার আব্বুর এলাকায় গেছিলাম, বাগেরহাট গেছিলাম। খুঁজে বের করতে পারছেন বাবার এলাকা কোথায়? কোথায় গিয়ে কিভাবে চেষ্টা করছেন? চেষ্টা করছি আমি। বাগেরহাট আমাদের চিংড়ি মাছের ঘেরা আছে, তো আমি চিংড়ি মাছ, ওখানে বড় একটা মসজিদ আছে, ওই মসজিদে আমার নামে শরীক খাওয়া হয়েছিল। কি খাওয়াইছিল? ওই যে আকিকা, কি আকিকা, আকিকা। আপনার আকিকা দিয়েছে আপনার বাবা? তো ওই মসজিদটা আমি চিনি, আর ওই চিংড়ি মাছের ঘেরটা আমি চিনি। তো আমি অনেকজনে বলছিলাম, তারা বলছে কেউ চিনে না। তাছাড়া আমার সাথে আমার এক বন্ধু গেছিল, সেও গেছিল, সে সহযোগিতা করছিল, কিন্তু কেউ চিনে না। তারপর আমি ওখানে কান্না করছি, কইরা আবার আয় পড়ছি। ও, আপনার তো অনেক কিছু মনে আছে। খালাবাড়ি কোথায় ছিল আপনার? খালাবাড়ি পিরোজপুর। পিরোজপুর। এই যে গোলজার বাড়িটা কি? এটা ওটা খালাবাড়ি পিরোজপুর, এই গোলদার বাড়ির নাম। খালার বাড়ি পিরোজপুর, গোলজার বাড়ি, গোলদার বাড়ি, গোলদার বাড়ি। পানিবাজার কি তাহলে? পানি বাজার বাড়ির সাথে আমি বলি না, পানি বাজারের কথা বলি না। মানে পানি বাজার আমার আম্মু একবার আমার ঘুরতে নিয়ে গেছিল। পানির বাজারে? পানি বাজার, পিরোজপুর পানি বাজার আছে, পিরোজপুরের পানি বাজারে ঘুরতে নিয়ে গেছিল। আচ্ছা, আর খালা বাড়ি হচ্ছে পিরোজপুর গোলদার বাড়ি। গোলদার বাড়িতে আপনার খালার নাম কি? খালার নাম জানি না। তো লাভ কি হবে এই বাড়ির নাম জেনে? আচ্ছা, খালার বাড়ির যে নাম জানেন না। খালার তো ভাই ঠাই কোনো কারো কোচের নামও জানেন না? নাম জানি। কি বলেন? খালার ভাইটাই না, তার ছেলের নাম জানি। ছেলের নাম বলেন। বড় ছেলের নাম কায়ম, চাকরি করে। কোথায়? সে ঢাকা চাকরি করে। কোথায়? অফিসে চাকরি করে, অফিসে। আর বড় মেজর ছেলে হলো মুদির দোকান চালায়। নাম কি? নাম হলো বাচ্চু। বাচ্চু, এটা কিন্তু একটা বড় ইনফরমেশন। ওই এলাকাতেই চালায় নাকি ঢাকাতে? ওই এলাকাতেই। এই গোলদার বাড়িতেই? গোলদার বাড়ির আশেপাশে? আশেপাশে। কি নাম? বাচ্চু, মুদির দোকান চালায়। হ্যাঁ, আর মেজর হলো কায়ম, যে হাজা মাদ্রাসায় পড়ে। খুলনা বাগেরহাট খানজাহান আলীর মাজার, এটা কি জিনিস, ঠিকানা? এটা হলো আমাদের ওখানে একটা মাজার, আমাদের ওখানে সবাই দেখে তো মাজার। ওই মাজারটা আপনার বাড়ি থেকে কত দূর ছিল এই মাজারটা? বাড়ি থেকে যদি আইতে যাই আধা ঘন্টা লাগবে। এই খানজাহান আলী মাজারে ওই যে কুমির আছে ওখানে? কুমির আছে, সঠিক। আচ্ছা, খুলনা বাগেরহাট খানজাহান আলী মাজারের আশেপাশেই হচ্ছে ওনার বাড়িটা। আপনার হাঁটুতে একটা চিহ্ন আছে, এটা কি আপনার বাবা মা জানে? মা জানে। ঘটনাটা কিভাবে হয়েছিল আপনার জানা আছে? আপনি বলবেন না আমাকে, শুধু বলেন জানা আছে কিনা। জানা আছে। ব্যাস, আপনার যদি মা পাওয়া যায় তাহলে মাকে জিজ্ঞেস করবেন, দেখবেন মেলে কিনা। আচ্ছা, তো খালাতা ভাইয়ের নাম পাওয়া গেল কাইয়ুম। সাদ্দাম কার নাম? সাদ্দাম হইলো একবারে বাড়ি মেজোটা। মেজো খালাতো ভাই। আর হাজা আলী হলো তারও ছোটরা। হ্যাঁ, হাজার পরে আলী তারও ছোটরা, সেও মাদ্রাসায় পড়ে। রেশমা হলো তার 2 মেয়ে, একটা ছোট, তার নামটা আমি জানি, রেশমা আপু। আরেকজনের নাম জানেন না? খেলার সাথী ছিল আব্দুল, রাবুল, ফেরদৌস, হাসান। খালাতো বোনের ছেলের নাম হচ্ছে জিসান। খালার তো অনেক কিছু মনে আছে আপনার, তাহলে এই খালার বাড়ি দিয়ে খুঁজতে হবে। খালার বাড়ি ছিল পিরোজপুর গোলদার বাড়ি। মার নাম কি আপনার? মার নাম মোসাম্মদ ফাহিমা বেগম। বাবার নাম? মোহাম্মদ খোকন। আপনি যা লিখে নিয়ে আসছিলাম একটু পড়ে শোনাই আমার দর্শকদের জন্য। ওনার নিজের নাম আবু বকর সিদ্দিক, বাবার নাম খোকন, মায়ের নাম মোসাম্মদ ফাহিমা বেগম। খালাতো ভাইয়ের নাম আচ্ছা, তারা 4 ভাই 2 বোন। আমার মা এক পরিবারের কাছে রেখেছিল, আমি ওইখানে বেশ কয়েক বছর ছিলাম। তারা কি আমার রক্তের কেউ হয় কিনা আমি বলতে পারি না। আমার মা খুলনা গার্মেন্টসে কাজ করত, আর আমাকে রেখেছিল পিরোজপুর জেলার থানা বাগেরহাট সদর থানা, পিরোজপুর জেলায় বরিশাল রেঞ্জে, ব্র্যাকেটে লিখেছেন। তাই হয় নাকি? ঠিকানা কিরকম মিলে? বাগেরহাট তো খুলনাতে, বাগেরহাট হলো খুলনাতে, পিরোজপুর জেলাতে রাখছে। পিরোজপুর জেলা। আচ্ছা, আমি একবার হারিয়ে গিয়েছিলাম বাগেরহাট এতিমখানা, মানে কি মাদ্রাসা। এটা কি আপনি এই হারানোর আগে আরেকবার হারাইছেন? আরেকবার হারাইছিলাম। আচ্ছা, এতিমখানা মাদ্রাসা থেকে পরে সেখান থেকে অজানা একটি বাসে উঠে গিয়েছিলাম, পরে আমার মায়ের বান্ধবী পেয়েছে আমাকে। আচ্ছা, এখানে খুলনা এক হোটেলের সামনে, তখন আনুমানিক আমার বয়স 7-8 বছর। আপনি একবার হারানোর পরেও কি আপনার একটু হলেও জ্ঞানটা হওয়া উচিত ছিল না? তখন ভাই আমি বোঝেন নাই, 7-8 বছরে কিন্তু একটা বাচ্চার বোঝা উচিত। আচ্ছা, সেখান থেকে আমার আম্মু আমাকে পিরোজপুর নিয়ে গেছে। পরে আমার
পরে আবার আমাকে বাগেরহাট নিয়ে আমাকে বাবার কাছে রেখে দেয়। বিশেষ উক্তি আছে, আমার বাড়ির পাশে বড় একটি স্কুল আছে। বলেন তো কি কি আছে বাড়ির পাশে, বলেন। বড় একটা স্কুল আছে, হুম। আর একটা মাদ্রাসা আছে, ছোট নদী আছে, ছোট একটা নদী আছে। নদী পার হলে আমি একটা টেম্পুতে উঠেছিলাম, সেই নদী পার হয়েছিলাম নৌকা দিয়ে, পরে বাগেরহাট বাসের ছাদে উঠেছিলাম, পরে আমি ঢাকা চলে আসি। আচ্ছা, বেশ কয়েকদিন এয়ারপোর্ট রেল স্টেশনে ছিলাম, পরে আমি বাগেরহাটে গিয়ে বেশ কয়েকবার খুঁজেছি কিন্তু পাইনি। আচ্ছা, এখানে হচ্ছে ওনার খালাতো ভাইদের নামগুলো এসছে, যেটা বারবার আমি বললাম। কায়ুম এসছে সবচেয়ে বড়, তারপরে সাদ্দাম, আর হাজা সে মাদ্রাসায় পড়তো, মোহাম্মদ আলী সেও মাদ্রাসায় পড়তো, আর রেশমা সে স্কুলে পড়তো। এর মধ্যে মুদির দোকান ছিল বাচ্চুর, শেখে বাচ্চুটাকে, বাচ্চা হইলো মেজোরা। বাচ্চুর নাম বলেন নাই কেন তাইলে? কায়ুম, সাদ্দাম, হাজা, তারপরে বাচ্চু, বাচ্চুটা হচ্ছে মুদির দোকান আছে না। রেশমা ছোট স্কুলে পড়তো। বড় বোনের নাম জানি না, তার ছেলের নাম জানি, তার ছেলের নাম হচ্ছে জিসান। তার স্বামীর নাম, স্বামীর নাম জানি না। এখানে বলছেন ইলিয়। ইলিশ মাছ, ইলিশ ও, মাছ, তার স্বামী ইলিশ মাছ ধরতো। ইলিশ মাছ ধরে। খালার বাড়ি পিরোজপুর গোলদার বাড়ি। বন্ধুর নাম আব্দুল, বাবুল, ফেরদৌস, হাসান। এই হচ্ছে ওনার মনে থাকা তথ্য। এর বাইরে কি কিছু মনে আছে আপনার? না ভাই, যা মনে আছে এতটুকুই। মায়ের চেহারা মনে আছে? বাবার চেহারা মায়ের চেহারা মনে আছে, আমি দেখলে চিনতে পারবো। বাবার চেহারা মনে আছে? বাপের চেহারা মনে আছে। ইচ্ছা করে এদের কাছে ফিরতে? জি ভাই। বিয়ে শাদী করছেন? বিয়ে শাদী করেন না এখনো? কয় টাকা কামান মাসে? মাসে 24,000 টাকা ভাই। এই সব টাকা খরচ করেন না রাখেন? জমাই। জমান? জমাবেন। আপনাকে এই প্রশ্নটা করাটা আমার উচিত হলো না, তারপরেও করলাম। এই হলো বিষয়। সো আমরা যেন চেষ্টা করি, আমরা যেন ওকে বাড়িতে ফেরাতে পারি, এই প্রত্যাশায় আমরা শেষ করছি আজকের মতো। অনেক ভালো থাকুন, একটা ভালো সংবাদ নিয়ে যেন ফিরে আসতে পারি। আসসালামু আলাইকুম।